আজকে সেহরির জন্য রান্না করতেছি মূলা ভাজি আর রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল করব আর ইফতারি রেডি করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি আগে থেকে অফ ক্যামেরায় সব কোটা বসা করে ধুয়ে রাখছি আর মাছও ভাজা রাখছি। এখন আমি রান্না বসাই দেব। মূলা ভাজির জন্য প্যানে তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। এখন আমি ভালো করে নাড়ে নেব। লাড়াচাড়া দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা নেব, পেঁয়াজ আর মরিচ। এই ভাজিটা আমার খুবই পছন্দের ভাজি। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন মূলাগুলা দিয়ে দিছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে মূলাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব আর ঢাকনাটা ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো। এখানে কোনো পানি ব্যবহার করব না। আমি ভাজিটা মাছ দিয়ে ভাজি করব। রুই মাছের পেটিটা আমি ছোট ছোট করে কাইটা ভাজা নিয়েছিলাম আগে থেকে, এগুলো আমি দিয়ে দিলাম। আমার ভাজিটা হয়ে গেছে। আমার ভাজিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব। দেখতে দেখতে রোজা 15টা হয়ে গেল। এই বছর আমি একলা ইফতারি করি। আমার হাজব্যান্ড মসজিদে ইফতারি করে, বাড়ির সবাইকে মিস করতেছি। আর ফুলকপির ঝোল রান্না করার জন্য চলে আসলাম। ঝালের জন্য মরিচ কুচি দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিতেছি, মাছও দিয়ে দিতেছি। আমার তরকারিটা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিছি। রান্না হয়ে গেছে। এখন ইফতারের সময় হয়ে গেছে প্রায়। আমি ইফতারিটা রেডি করতেছি। ইফতারিতে আমি তেমন কিছু ভাজা পোড়া রেডি বানাই না। আমি একটা হেলদি ইফতারের চেষ্টা করি। আমার গ্যাসের সমস্যা আছে, তাই
আমার ইফতারি রেডি হয়ে গেছে, এখন আজানের জন্য অপেক্ষায় বসে আছি আমি আমার ছেলে। আজান দিয়ে দিছে, এখন আমি ইফতারি করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।